You got a smile that makes the sun rise. You make it shine, but I can see that you don't realize, and that's what made me fall in love. 'Cause you've got style, the way your body keeps my heart beat sound. It's amazing all the time. You are the only thing I need in life. Oh, I want you, can't you see? কি খবর সবার, কেমন আছেন? তো আমাদের আরো একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। তো আজ কিন্তু হচ্ছে আমাদের বাসা থেকে আজকের ব্লগটা শুরু করি না। এই যে দেখতে পাচ্ছেন নতুন জায়গা, আমরা চলে এসেছি হচ্ছে জামাইকা। এখানে আমরা থাকবো কয়েকদিন, ভ্যাকেশনে চলে এসেছি, তো এই জন্য এখান থেকেই শুরু করলাম। আস্তে আস্তে আমি যতটুক হচ্ছে ভিডিও নিয়েছি সেটা এখন হচ্ছে শেয়ার করছি। Mamita. You big now? সবই দেখা লাগবে মাম্মির। Mommy. মাম্মি লুক, মাম্মি লুক। বাইরে ওয়েদারের অবস্থা খুবই খারাপ, তো আমরা ভ্যাকেশনে যাচ্ছি যে কারণে কেনাকাটা করে রেখেছিলাম যে সেরকমই পড়ে আছে। আজ না কাল, কাল না পরশু, এরকম করতে করতে এগুলো আর গুছানো হয় নাই। তো এখন ঠিক যাওয়ার আগের দিন এগুলো আমি প্যাক করব। তো আমার জামাই বলেছিল যে যেই কাপড়গুলো হচ্ছে স্টিম করা লাগবে সে করে দিবে, তো ওই যে তার জন্য ওয়েট করতে করতে আরও বেশি সময় লাগিয়ে ফেলেছি। তো যাই হোক, আমার ব্লগটা অনেক দেরি করে এবার শেয়ার দিচ্ছি। আমার একটু ঠান্ডা লেগেছে আসার পরে, তো এই জন্য অনেক বেশি দেরি হয়ে গেল। যে কাপড় কাছে তারপরে তোমার আয়রন করে উনি তো দোপা। You can really see কোথায় কোথায় wrinkle আছে। ভ্যাকেশনে যাওয়ার আগে আগে কিন্তু আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম যে এসে এরপরে এটা রেডি করে দিয়ে দিব, এতে করে একটু আর্লি দেয়া হবে। কিন্তু কি আর হলো, সেই ঠান্ডা লেগে আরো বেশি দেরি হয়ে গেল। গুড নাইট, ঘুমো করো, আমি যাই। বাই বাই। Bye bye, mommy. ড্রামা কুইন। ঘুমাবা তুমি? No, নো ঘুমা। সময় লাগবে যাইতে। Not to row and rent it out if you want to. Right, yeah. Mm-hmm. Yep, go to the priority line. তো আজ একটু আর্লি এসছি, আমাদের ফ্লাইটের থেকে প্রায় 3 ঘন্টা আগে এসছি। তো এখন কিছু করার নাই, বসে আছি, ওয়েট করি। তো বাচ্চা নিয়ে আসলে তাড়াহুড়া করলে একটু সমস্যা হয়ে যায়, তো এই জন্যই আর্লি আসা। এবার আমরা যাচ্ছি পুরো 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহ পরে এরপরে হচ্ছে আমাদের বাসায় আবার ব্যাক করব। তো এই তো আসার পরে কফি নিয়ে নিলাম, কিছু খাবার দাবারও নিয়েছিলাম। তো এখন আমরা ওয়েট করছি আমাদের ফ্লাইটের জন্য। মা, ড্যাডি তোমার জন্য পপকর্ন নিয়ে আসতে গেছে। ড্রামা কুইন, ড্রামা কুইন স্লো বলছে, এই জন্য সে একদম স্লো হয়ে গেছে। আমাদের ফ্লাইট একটু দেরি হয়েছিল, তো এই তো আসার সাথে সাথে আর কি রুমে যাওয়ার আগে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল। Learn and then you can do it next time.
আমাদের ফ্লাইট যেহেতু একটু দেরি হয়েছিল, তো বাচ্চা নিয়ে আসলে দেখা যায় লং জার্নি হলে একটু সমস্যাই হয়ে যায়। তো তারপরেও আলহামদুলিল্লাহ যে ঠিকঠাকভাবে আমরা পৌঁছেছি। তো এই রুমটাতেই আমরা থাকবো আগামী 1 সপ্তাহ ইনশাআল্লাহ। তো এখানকার ব্লগ সেটাই এখন আমি আর কি শেয়ার করব। তো আমাদের এটা হচ্ছে ডাবল বেডের একটা রুম। যেহেতু আমরা এখন হচ্ছি 4 জন, তো আমাদের এরকম ডাবল বেডেরই লাগে। তো রিকোয়ারমেন্ট ছিল একটাই, যাতে হচ্ছে আমাদের বারান্দা থেকে সমুদ্রের ভিউটা একদম পুরোপুরিভাবে দেখা যায়। তো সেরকম একটা রুমই আমরা পেয়েছি। তো এই তো ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাচ্ছি আর কি। বারান্দাতে গেলে এখন অবশ্য ওভাবে কিছু দেখা যাবে না, সমুদ্রের অবস্থা কিছুই এখন আমি বুঝতে পারি নাই। তবে ওই যে চাঁদের আলোতে একটু পানি দেখা যাচ্ছে আর কি, আর কিছুই বোঝা যাচ্ছে না। তো তারপরেও হচ্ছে নিয়ে নিলাম রাতের ভিউটা। সিয়ারাকে দেখলেই বুঝতে পারছেন যে কতটা হ্যাপি ছিল সে, মানে প্রথম দিন নিচে যে সে যে তার এক্সাইটমেন্ট সেটা আর কি দেখার মতো ছিল। তো আমরা এসেই সরাসরি চলে এসেছি খাওয়ার জন্য। খাবে কি এটা? আমরা আসার পরে সেই খাওয়া দিলাম। তো এখন হচ্ছে আজ আর কিছুই করবো না, রুমে যাব। রুমে যে একটা ঘুম দিব, সকাল সকাল উঠবো, তারপরে যা করার করবো আর কি। আজকের জন্য আর কোনো প্ল্যান নাই। তো এখন এই যে আসার পরেই চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করার জন্য। তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আমার মেয়েও আর থাকবে না এখানে, আউটসাইডে যেতে চাই। তো এখন Don't touch it. Don't touch it. अरे देखो বাইরে আর খুব বেশিক্ষণ থাকলাম না, আমরা একটু আর্লি চলে এসেছি কোনো রকম দেখে, কারণ এখন রেস্ট নিতে হবে। আমাদের আসতে যেহেতু একটু সময় লেগেছে, তাই ভাবলাম যে আজ আর না, আগামীকাল সকাল সকাল ওঠা যাবে। তারপরে হচ্ছে ঘুরে ঘুরে দেখা যাবে যা যা করার সেগুলো আর কি। পুলে নামা যাবে, বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে এনজয় করা যাবে। It's raining. It's raining. Wow. আমি আর লোভ সামলাইতে পারলাম না, ঘুম থেকে উঠেই সরাসরি চলে এসেছি বারান্দায়। মানে এত সুন্দর বারান্দার ভিউটা। কি করো তুমি বুড়ি? কোথায় পড়ছে জর্জু? জর্জু কোথায় পড়ছে? ড্যাডি বুড়ি। ব্রেকফাস্ট করবা তুমি? সকালবেলা খাওয়ার জন্য চলে এসেছি। আর এত সুন্দর একটা হচ্ছে ভিউ থাকলে মানে খাবারের থেকেও মনের তৃপ্তিটা আরও বেশি হয়। অসম্ভব ভালো লেগেছিল। তো আমরা চেষ্টা করেছি আর কি, যে কদিন থেকেছি এরকম হচ্ছে সমুদ্রের কাছাকাছি যে সিটগুলো আছে সেখানটাতে বসার জন্য। তো খাওয়া দাওয়া শেষ করে এখন একটু আর কি ঘুরে দেখব পুরোটা কোথায় কি আছে। খুব সুন্দর এরিয়াটা, খুব সুন্দরভাবে সাজিয়েছে। যেহেতু আমরা ক্রিসমাসের সময় এসেছি, হলিডেতে সবাই এখানে ঘুরতে এসেছে সেলিব্রেট করার জন্য। তো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে ছবি তোলার জন্য কিছু কিছু জায়গা। তো সেগুলাই এখন দেখছি। তো এখানে হচ্ছে ফটোগ্রাফারও আছে, তো ওদের কাছ থেকে কিছু ছবি তুললাম
সামি সিয়ারা আমরা আর কি ফ্যামিলি ফটোশ্যুট হচ্ছে এখন। সিয়ারা এখন ভালোই ছবি তোলা বুঝতে পারে, আবার সে পোজও দেয় কিন্তু ছবি তোলার জন্য। আর সামি হচ্ছে রীতিমতো তাকে জোর করে তুলতে হয়, যে কারণে আপনারা দেখেন যে আমার ভিডিওতে খুব একটা থাকে না সামি, তো সব সময় আসলে জোর করি না এজন্য। খাওয়ার পরে এরকম ঘুরে দেখতে ভালোই লাগছিল, তো কোথায় কি আছে এরকম দেখছিলাম। আর বাতাসে এখানে আসলে চুলের অবস্থা খুবই খারাপ হয়ে থাকে, দেখা যায় যে কার্ল করলেও সেটা আর কি হোল্ড করে রাখে না এরকম বাতাস, মানে চুল সব সময় একদম নষ্ট হয়ে থাকে, কার্ল করলেও থাকে না আবার স্ট্রেট করলেও থাকে না, এই হচ্ছে এক অবস্থা এই সব জায়গার। তো আমি অবশ্য একটা ভুল করি, যেটা হচ্ছে আমি হেয়ার স্প্রেটা সাথে করে নিয়ে আসি না হোল্ড করে রাখার জন্য হেয়ারগুলা, এইবারও সেই একই ভুল আর কি করলাম। আমরা এখান দিয়ে যাবো, দিস ওয়ে মা, এদিকে এদিকে এদিকে। তো ঘুরে টুরে এরপরে হচ্ছে রুমে যে আবার রেডি হয়ে বের হয়েছি যে বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে বিচে যাব এই জন্য। তো এখন এই তো যাচ্ছি, আজ সারাদিন হচ্ছে ওখানেই কাটাবো। শুধু আমরাই হচ্ছি লম্বা কাপড়ে, লম্বা ড্রেস হাতে। আমরা এখন হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি বিচের দিকে। তো আজ আর পুলে নামবো না, আমরা বিচে এনজয় করবো। Mommy! Sierra! Hi, Mommy! কতদিন পরে সমুদ্রের কাছে, অসম্ভব ভালো লাগছে আমার তো। এই যে পানির শব্দটাই অনেক বেশি ভালো লাগে। আমি পুরো পানিতে ভিজবো না, শুধু পা ভেজাচ্ছি আর কি। সিয়ারার সব কিছুতে একটা টাইম লিমিট আছে, যেটা আরও ছোট যখন ছিল তখন মানে পুলে নামলে সে তার এনজয় করার মুহূর্ত যতটুক থাকতো আর কি, এরপরে সে আর থাকতে চাইতো না। এই যে বিচে আসার পরেও বালি নিয়ে যতক্ষণ তার ভালো লেগেছে প্লে করবে, এরপরে তাকে আমাকে ক্লিন করে দিতেই হবে। তো এই তো রুমে এসে বাচ্চাদেরকে শাওয়ার দিয়ে দিলাম, নিজেও শাওয়ার দিয়ে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন যাব হচ্ছে দুপুরে খাওয়ার জন্য। এখানের একটা জিনিস আমি বেশি এনজয় করি, যেটা হচ্ছে যখন আমার সাজতে ইচ্ছে করে একদম পুরোপুরি রেডি হয়ে একটা জায়গাতে খেতে যাই, আবার যখন ইচ্ছে করে না এরকম একদম ঘরে যা পড়ি সেটা পরেই খেতে বের হয়ে যাই। হুটহাট বৃষ্টি নামে এখানে, তো দুপুরের পর থেকেই এরকম বৃষ্টি হচ্ছিল। তো আমরা খাওয়া দাওয়ার পরে চলে আসি লবিতে, এখানে হচ্ছে কফি খাওয়ার জন্য আসি। আর একটা কাজও ছিল, আমরা একটা জায়গাতে যাওয়ার প্ল্যান করেছিলাম, বাট ওখানে আর যাওয়ার সময় করে উঠতে পারি নাই। এই যে ক্রিসমাসের জন্য এখানে খুব সুন্দর করে সাজিয়েছে, অনেকেই ছবি তুলেছিল এখানে এসে। তো বসে বসে আর কি কফি নিয়ে আড্ডা দিচ্ছিলাম, আর সেই সাথে একটু একটু আবার ভিডিও করে রেখেছি।
হঠাৎ হঠাৎ যে বৃষ্টিটা আমার কাছে বেশ ভালোই লাগতো, কিন্তু যেহেতু আমি খুবই বৃষ্টি পছন্দ করি আর এভাবে বারান্দার থেকে বৃষ্টি দেখার হচ্ছে অন্যরকম একটা, মানে যারা পছন্দ করে তারা বুঝতে পারবে যে কতটা ভালো লাগে। তো আজকে ছিল ক্রিসমাসের দিন, তো যে কারণে স্পেশাল খাবার দাবার ছিল, তো আমরাও গেলাম আর কি ডিনারের জন্য। রাতে ডিনারের পরে এরকম হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম হতো, তো আমরাও একটু দেখতাম। তো এখন এই তো পরের দিন সকালবেলা এরকম একটা সুন্দর জায়গাতে বারান্দা হলে আর কিছুই লাগে না, মানে সারাক্ষণ বসে বসে এখানে কাটিয়ে দেওয়া যায়। সিয়ারা পুলে যাওয়ার জন্য রেডি? বলো ইয়া ইয়ে। সকালবেলা থেকে আর শুরু করলাম না, মানে খাওয়া দাওয়ার পর্ব ওগুলো বাদ দিয়েছি, কারণ অলরেডি তো শেয়ার করেছি। চেষ্টা করেছি অল্পের মধ্যে একটা ব্লগেই সব কিছু শেষ করে দেওয়ার। যেহেতু আমরা এখানে এক সপ্তাহের মতো ছিলাম, তো পার্ট পার্ট করে ওভাবে আমি অনেকগুলো ব্লগ শেয়ার করব না। তো এই একটা ব্লগেই আর কি বড় জোর 2-3 দিনের ব্লগ থাকবে, সেটাই আর কি শেয়ার করেছি, কারণ একঘেয়েমি চলে আসলে দেখতে আর ভালো লাগে না। তো এই তো আজ আমরা চলে এসেছিলাম হচ্ছে পুলে নামবো করে, কিন্তু বড়দের পুলের ধারে কাছেও আমি আর যেতে পারি নাই আমার মেয়ের জন্য। সেই যেই হচ্ছে এটা হচ্ছে বাচ্চাদের জন্য, তো ওদেরকে আগে এখানে নিয়ে আসার পরে সে এখান থেকে আর যাবে না। পরে আমার হাজব্যান্ড স্বামীকে নিয়ে বড়দের পুলে চলে গেল, আর আমি হচ্ছে সিয়ারাকে নিয়ে এখানেই আছি। সে একটা তার ফ্রেন্ডও পেয়ে গেছে অলরেডি, তো ওর সাথে এই পুরাটা সময় এখানে এনজয় করলো। আজ অনেক বাতাস, আবার একটু ঠান্ডাও আছে। আমার মেয়ে পানির মধ্যে মানে সে উঠবে না, কাপে তার মধ্যে উঠবে না, এতক্ষণ অনেকক্ষণ ছিল। এখন শেষে জোর করে নিয়ে এসেছি, চেঞ্জ করে দিলাম, এখন বসা দিলাম। এই তো বুড়িকে তো জোর করে এনেছি, সে কিন্তু এখনও তার চোখ দেখেছেন যে সে ওই পুলের দিকেই তাকিয়ে আছে, সবাই যে এনজয় করে সেই দিকেই তার খেয়াল। ওদিকে তার চোখে ঘুম, তারপরে ক্ষুধাও লেগেছে, সব কিছু মিলিয়ে পুরা, তারপরেও সে পানি থেকে উঠবে না। তো আমার জামাই এখানে ডাব রেখে গেছিল, তো সেটার খাওয়া হয় নাই, খুব এনজয় করেছিলাম একদম বাংলাদেশের মতো। ইউ আর মাই বেবি শার্ক। বেবি শার্ক কি ঢং করে বুড়ি। পুতলি তুমি নাক করছো? কে নাক করছে? ছুঁয়ে থাকো, রাগ করো। বিকেলে আবারও হচ্ছে এই যে বিচে চলে এসেছি জাস্ট এখানে বসে থাকার জন্যই। স্বামী ও একটু এনজয় করছে, আর সিয়ারা সে নামবে না বালিতে। মাম্মির সাথে ম্যাচিং ম্যাচিং, ইয়ে ইয়ে ম্যাচিং ম্যাচিং। এই যে দেখেন, বলেছিলাম না যে হেয়ারের অবস্থা এখানে খুবই খারাপ হয়ে যায়। আমি জাস্ট মেকআপ করতে যতটুকু সময় নিয়েছিলাম তার আগেই কিন্তু কার্ল করে রেখেছিলাম। তো এরপরে আবারও আমাকে সেট করতে হয়েছে, আবারও হালকা একটু টান দিলাম যেহেতু বের হব খেতে যাওয়ার জন্য। তো রাতের বেলা দেখা গিয়েছে এরকম সাজুগুজু করে আমরা আর কি ভালো কোনো জায়গায় ডিনারে যেতাম, যে কারণে রেডি হয়ে এভাবে বের হয়েছিলাম। তো তারই একটা আর কি ক্লিপ শেয়ার করছি। তো এই তো সবাই এখন রেডি। আমরা কোথায় যাই মা? সিয়ারা ডিনারে যায়।
পুরো একদম সিমসাম নিরিবিলি একটা পরিবেশ এখন। তো সকালবেলা হলেই দেখা যায় যে সকাল থেকেই একটা হচ্ছে এখানে লোকজনের একটা গম আওয়াজ, মিউজিক চলতে থাকে, সেই একদম রাত 12টা পর্যন্ত এরকম চলতে থাকে। এরপরে একদম পুরা নিরিবিলি। তো সন্ধ্যার পরে যখন হচ্ছে ডিনারে যেতাম এরকম আর কি, ভেতরের দিকটা এরকম সিমসাম একদম নিরিবিলি থাকতো। তো যাই হোক, আমাদের বেশ কয়েকটা রেস্টুরেন্টে খাওয়ার হচ্ছে প্ল্যান ছিল, কিন্তু আমরা যাওয়ার 2 দিনের মধ্যে সেগুলো হচ্ছে বন্ধ করে ফেলে হলিডে উপলক্ষে। তো আমাদের মনের মতো অনেক প্লেসেই আমরা আর খেতে যেতে পারি নাই। ডিনারের পরে সামি আবার চেয়েছিল সে কিছু একটা কিনবে তার টিচারের জন্য, গিফট নিবে এখান থেকে, আর হচ্ছে খেলনা টেলনাও কিনবে। এই জন্য আমরা আবার চলে আসি। এই যে আমার মেয়ে, সে সবার সাথে কিন্তু খুবই ফ্রেন্ডলি। এই যে উনি নিয়ে গেল তাকে, সে যে দাঁড়িয়ে আছে তার সাথে। আমার মেয়ে একটু বেশি ফ্রেন্ডলি, মানে ফ্রেন্ডলি হওয়া ভালো ঠিক আছে, কিন্তু এত বেশি হওয়াও মনে হয় ভালো না। মানে চেনা আর অচেনা নাই, সবার সাথে সে যেই সাধবে তার সাথেই সে চলে যাবে। এই জিনিসটা কিন্তু খুবই মানে রিস্কি। সামিও এরকম ছিল, তো এখন তো বুঝতে পারে। এখন হচ্ছে সিয়ারাকে নিয়ে এই সমস্যা আর কি, সবার সাথে খুব ভাব তার। এরপরে আমরা আসি হচ্ছে আবারও প্রোগ্রাম দেখার জন্য। তো আমাদের ছোট্ট মেয়েটাকে দেখতে পাচ্ছেন, ওই যে সবার সাথে নেচে গিয়ে তারপরে চলে এসছে। সামিকে কিন্তু এখানে কেউ জোর করেও নিতে পারবে না, আর সে ওখানে যেয়ে সবার সাথে নেচে তারপরে এসছে। এই হচ্ছে আমাদের সিয়ারা। আগামীকাল আমরা চলে যাচ্ছি। এখন আমি রাতের বেলা সবকিছু গুছিয়ে রাখবো, সকাল সকাল আমরা বের হয়ে পড়বো। আমাদের ফ্লাইট সকালবেলা, তো যে কারণে আর্লি বের হতে হবে। তো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করব। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।